আমি এটাও বলেছি মাফিয়া শব্দ ত্রিপুরার থেকে যেন উঠে যায়। মাফিয়া কোনো থাকতে পারবে না ত্রিপুরাতে, নো মাফিয়া। जो জিরো টলারেন্স, কোনো অবস্থায় এটা জিরো টলারেন্স থাকে। আইন সবসময় আইনের পথে চলে। মুখ্যমন্ত্রীর কথাগুলি মাননীয় মানিক সাহা বিশ্বাস করেন কি? একের পর এক অমানুষিক আক্রমণ, মানিক সাহার জিরো টলারেন্সে মুক্ত অমানুষ অপরাধীরা। মাত্র 12 দিনের সুশাসন দেখুন, 19শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি হয়ে 31 জানুয়ারি, মাত্র 12 দিন। জঙ্গলের রাজত্বে ঘটনা 1, নতুন বছরে প্রথম মাসের শেষ দিনের সুশাসন শুটিং। দিনটা 31 জানুয়ারি, ঘড়িতে তখন বেলা প্রায় 12টা। ডুকলি কাঁঠালতলিতে একটি দামি গাড়ি মানিক সাহার সুশাসনকে সোজা আঙুল দিয়ে দেখালো কেমন আছে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা। পুলিশের সামনে পুলিশের জিপসি গাড়িকে দুমড়ে মুচড়ে পথচারী এই রোডে চলা অটো গাড়ি লোকজন আহত করে ওই লাল রঙের দামি গাড়িটি ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়। ঘটনাস্থল থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরে গিয়ে গাড়িটি রেখে গাড়িতে থাকা লোকজন উধাও হয়ে যায়। কেউ গাড়িটির পেছনে ধাওয়াও করেনি। এই ধরনের গ্যাংস্টারের ভিডিও দেখার পর সমস্ত সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠল, গাড়িতে এমন কি ছিল, কি হয়েছিল সেখানে, কার গাড়ি, গাড়িতে কে কে ছিল, কি এমন জিনিসপত্র ছিল গাড়িতে, কোথায় থেকে কি উদ্দেশ্যে এই রাস্তা ধরে গাড়িটি এসেছিল। একই সাথে প্রশ্ন উঠছে, ওই লাল রঙের গাড়ি আটক করতে বিজেপির মণ্ডল সভাপতি ও পুলিশ কি যৌথভাবে ওই স্থানে অপেক্ষা করছিলেন? কেন মণ্ডল সভাপতির টিম ও পুলিশের টিম এই গাড়িটি আটকাতে গেলেন? থানা ও মণ্ডল অফিস থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই ঘটনাস্থলে মণ্ডল সভাপতি ও পুলিশ একসাথে ঘটনাস্থলে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে ঘটনার আগে থেকেই মণ্ডল সভাপতি ও পুলিশ সেখানে ছিল। তার থেকে স্পষ্ট যে এটা নিছক কোনো দুর্ঘটনা না। একই সময় ঘটনাস্থলে সেই কুখ্যাত লাল রঙের গাড়ি, মণ্ডল সভাপতি ও পুলিশ, টাইমিংটা একবার ভাবুন তো। ওই গাড়ির চালকের এমন কি পরিস্থিতির সে পড়ল যে এতগুলি মারমুখী মানুষ ও পুলিশের গাড়ি ভাঙচুর করে ওই লাল রঙের গাড়িটি পালিয়ে উধাও হয়ে যায়? এত বড় ঘটনার পর পুলিশ চুপ, নির্বিকার স্বরাষ্ট্র দপ্তর। গোটা ঘটনা পরিকল্পিতভাবেই ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। মুক্ত অপরাধীরা, চোর পুলিশের খেলায় ক্ষতিগ্রস্ত শুধুমাত্র সাধারণ মানুষ। এখান থেকেই বুঝতে হবে কাদের লম্বা হাত অপরাধীদের মাথায় থাকলে পুলিশও তাদের ভয় পায়, আটক করতে পারে না, উল্টো পুলিশকে আক্রমণ করে উধাও হয়ে যায়। আচ্ছা, যে রাজ্যে পুলিশের এই অবস্থা, সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যখন মাইকের সামনে আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কথাগুলি মাননীয় মানিক সাহা বিশ্বাস করেন তো? আচ্ছা, মুখ্যমন্ত্রীর মাইকের বক্তৃতা কি প্রতিদিন ঘটে চলা নৃশংস ঘটনাগুলিকে আড়াল করতে পারবে? ঘটনা 2, 19শে জানুয়ারি, পুলিশের সদর দপ্তর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে প্রতাপগড়ে এক গরিব চা বিক্রেতা মহিলা তার নিজ বাড়িতে জমি মাফিয়া বিজেপির অমানুষ নেতাদের হাতে ধাপে ধাপে আক্রান্ত হয়। অত্যাচারের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে ওই নিরীহ মহিলা ও তার মেয়ে প্রকাশ্যে রাস্তায় শারীরিক আক্রমণের শিকার হন। আক্রান্ত মেয়ে পুলিশের দ্বারস্থ হয়, কিন্তু অপরাধীরা আজও মুক্ত। অভিযুক্ত বিজেপি নেতাদের ভয়ে অসহায় আক্রান্ত মহিলার এখন তার নিজ বাড়িতে থাকাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এটাই জঙ্গল রাজে মানিক সাহার সুশাসন। ঘটনা 3, 23শে জানুয়ারি, দেশপ্রেম দিবস, সাথে সরস্বতী পূজা। কৈলাস শহরে বিজেপির মণ্ডল গোষ্ঠী ও যুব মোর্চার জেলা গোষ্ঠীর লড়াই। দিন দুপুরে রাস্তায় মারধর, রক্তাক্ত, ভাঙচুর, অস্ত্রের ঝলকানি। বিজেপির অফিস থেকে অস্ত্র, কন্ডোম উদ্ধার। যুব মোর্চার নেতার মা, স্ত্রী আক্রান্ত, সব পুলিশের সামনে। আজ পর্যন্ত কেউ গ্রেফতার নেই। ঘটনা 4, 23শে জানুয়ারি, দেশপ্রেম দিবস, সাথে সরস্বতী পূজা। পূজায় বের হয়ে বিজেপির অমানুষ সমাজদ্রোহীদের হাতে দিন দুপুরে কল্যাণপুরের রাস্তায় আক্রান্ত রাজ্যের তরুণ প্রতিভাবান চিত্রশিল্পী সত্যজিৎ পাল। আজ পর্যন্ত গ্রেফতার নেই। ঘটনা 5, গত 28 জানুয়ারি, মেলাঘর পদ্মঢেপায় এক নাবালক শিশু নয়ন সাহাকে বেধড়ক মেরে আত্মহত্যা করতে বাধ্য করল বিজেপির এক অমানুষ নেতা। শিশু মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনাও রাজ্যের মুখ্যমন্ত্রীর হৃদয়ে পৌঁছাতে পারল না। একমাত্র শিশুপুত্রকে হারিয়ে নয়নের মা বাবার নয়নের অশ্রু শুকিয়ে যাচ্ছে, আর মানিক সাহার সুশাসনে খেলু উৎপল সুদীপের আশ্রয়ে থাকা অপরাধী এখনও উল্লাসে কাটাচ্ছে। আজ পর্যন্ত গ্রেফতার নেই। যদিও মেলাঘরের খেলুর ইচ্ছা অনিচ্ছা নির্ভর করছে অপরাধী ধরা পড়া আর না পড়া। খেলু জন মেলাঘরের স্বরাষ্ট্রমন্ত্রী। এটাই নাকি জঙ্গলের রাজত্বে জিরো টলারেন্স সুশাসন। This is the clear picture of the law and order. Total clear picture. No question of hurry.